হ্যালো এভরিওয়ান, তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং মিনি ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো কাল হচ্ছে আমার একটা মামার ছেলের অন্নপ্রাশন আছে, তো যে কারণে আমি চলে এসেছিলাম আমাদের চাত্রা বাজারে সবজি কিনতে। তো সবজি কেনাকাটি করার পরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সোজা ভিডিওটা কন্টিনিউ করছি বসিরহাট 72 নম্বর বাস স্ট্যান্ডের ওখানে এসে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ফেভারিট জিনিস, যেটা মামার বাড়িতে আসলেই আমি খেতাম, সেটা হচ্ছে ছোলা মাখা। তো সেটাও কিনে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তারপরে আমাদের বাস ছেড়ে দিয়েছিল আর আমি পড়েছিলাম ঘুমিয়ে, যে কারণে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন চলে এসেছি একদম পুরো সুন্দরবন এলাকায়, আর দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর, সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। তো আর এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা চলে এসেছি ধামাখালি ফেরিঘাটে। তো এখানে আমার হাতে একটা ব্যাগ আছে, আর ভাইদের হাতে দেখতে পাচ্ছ দুটো ব্যাগ দিয়ে দিয়েছি। তো বড় বড় ব্যাগ দেখতেই পাচ্ছ, যেগুলো নিয়ে আসতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, তো সে কারণে আর কি দিয়ে দিয়েছি ওদের হাতে। তো আর এই যে দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছিলাম যেখানে খেয়াঘাটের পয়সা দেওয়া হয়। তো খেয়ার পয়সা দিয়ে আমরা সোজা চলে যাচ্ছিলাম খেয়াতে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ঘাটটা বাঁধানো আছে, আর সামনে আছে ভ্যাসাল, ভ্যাসালের ওপাশেই আছে খেয়া, অ্যান্ড এইভাবে সুন্দর করে ভ্যাসালের উপরে যেটি দিয়ে সাজানো আছে। আর এই যে দেখতে পাচ্ছ নদীর সুন্দর ভিউজটা। তো এখানে যেহেতু চার নদীর মুখ, তো সে কারণে এখানে দেখতেই খুবই সুন্দর লাগে ওয়েদারটা। তো দেখতেই পাচ্ছ সেটা তোমরা, খেয়ার উপর থেকে কতটা সুন্দর লাগছে নদীর পাড়ের ভিউজটা। আর এখন আমরা চলে এসেছি আমাদের খেয়া যে প্রথম ঘাটে ধরবে, অর্থাৎ সন্দেশখালী ফেরিঘাটে। তো দেখতেই পাচ্ছ সন্দেশখালী ফেরিঘাট থেকে আবার আমাদের খেয়া ছেড়ে দিয়েছে বড় তুষখালীর উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছ বিকালের সানসেটটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো দেখতে থাকো। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের যে গন্তব্যস্থল, অর্থাৎ বড় তুষখালী, সেখানে চলে এসেছিলাম। তো এখন আমরা আর কি সবাই নামবো। তো আমাদের হাতে যে বড় ব্যাগটা ছিল সেটা তোমরা দেখেইছো, তো ওই ব্যাগটা দিয়ে দেবো রাহুলকে। আর এই যে দেখতে পাচ্ছ নেমে আমরা চলে এসেছি মানে এখানের যে মেন যানবাহন, অর্থাৎ মোটর ভ্যান বা ইঞ্জিন ভ্যান তোমরা যে নামেই চেনো, তো সেই ভ্যান ধরে আমরা সোজা চলে যাচ্ছি ধুসনিখালী বাজারে। আর আগে যেহেতু রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, পেছনে বসাই যেত না, তো এখন রাস্তাটা অনেকটা সুন্দর করে দিয়েছে। তো সে কারণে আর কি পেছনে বসে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থল, অর্থাৎ ধুসনিখালী বাজারে। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দরবনের আশেপাশের ভিউজটা কতটা কি সুন্দর, গ্রামের পরিবেশটা। তো তারপরে আমরা বাড়িতে এসে আবার চলে এসেছিলাম স্নান করতে, যেহেতু রাস্তায় প্রচণ্ড পরিমাণে ধুলো টুলো মেখে গিয়েছিলাম, তো সে কারণে আবার বিকেলবেলায় স্নান করে নিচ্ছিলাম। তো চলো, তো আবার দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং মিনি ব্লগে। টাটা, বাই।